আজকেও সকাল সকাল চলে আসলাম আমি আরতি, একদম নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। গুড মর্নিং সবাইকে। আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। মাঝে তোমাদের যাই ভালোবাসা হোক, আমিও ওয়েলকাম ভালো ব্যাক টু আছি। মাই চ্যানেল আরতি অফিসিয়াল। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছে তোমাদের মাঝে। দেখো, আজকে মানে সকাল থেকে একদম রাত পর্যন্ত তোমাদের সাথে আমি থাকবো, কেউ স্কিপ করো না। সারাদিন আমি কি করি না করি তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আর আমার পাশে থেকো সবাই, কেউ কিন্তু স্কিপ করবে না। অনেক জিনিস, অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো, সকাল সকাল রান্না করে নিয়েছি একটা নিরামিষ তরকারি। সকালের খাবার রুটি দিয়ে খাবে এটা, তাই জন্য দেখো পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, পেঁপে দিয়ে করে নিয়েছি একটা তরকারি। আর এদিকে কিন্তু আমার গ্যাস নিয়ে চলে এসেছে বাড়িতে, তাই গ্যাসটা ওইদিকে নিচ্ছে। আর এদিকে দাদাভাই মাছ নিয়ে এসেছে, তোমাদের সকালেই দেখালাম মাছ। হ্যাঁ, সেই মাছটা দেখো, এখন মাছটাকে আমি নাবিয়ে নিলাম। চলো ভালো করে মাছটাকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে সোজা কিন্তু রান্নাঘরে চলে যাব। সকালের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু এটা দুপুরের রান্না করছি। হ্যাঁ বন্ধুরা, চলো। যাই হোক, ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, দেখে লাইক কমেন্ট করে আমার পাশে কিন্তু সবাই থেকো। হ্যাঁ চলো। আর এই যে মাছগুলো ধুয়ে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে দিলাম, আর আমি সোজা চলে গেলাম বাইরে। জানো কি করতে গেলাম? চলো তোমাদের আজকে আমার লঙ্কা গাছটা একবার দেখিয়ে দিই, এক ঝলক। হ্যাঁ, বেশি এখন দেখাতে পারবো না। এদিকে দেখো জামা কাপড় মেলে দিয়েছে, এগুলো তুলবো। আর এই দেখো আমার লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে, দেখেছো? কালো লঙ্কা। তোমাদের একটা গাছ দেখালাম, আমি পরে আবার তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এখন আমি রান্না করব, তো আমি এখন দেখাতে পারবো না। আজকে পেঁপে পাতাগুলো সব কেটে দিয়েছি, গায়ে লাগতো জানো তো, তাই জন্য কেটে দিয়েছি। আর এখান থেকে আমি দুটো ডাঁটা কেটে নেব। চলো, হেসো নিয়ে এসেছি, ওটা দিয়ে কেটে নেব দুটো ডাঁটা। আর ওই ডাঁটাটা দিয়ে আজকে মাছের ঝোল করব, ঠিক আছে? চলো, তাই আমি কাটতে এসেছিলাম, তাই তোমাদেরকে একটু দেখালাম। এখন তো আমার সময় নেই, এর জন্য আমি তোমাদেরকে দেখাবো না, পরে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে? চলো, কাটা হয়ে গেছে, এবার আমি ঘরে চলে যাব, ঠিক আছে? দুটো ডাটা নিয়েছি, দুটোতেই অনেক হয়ে যাবে, আমরা দুজন মানুষ খাবো তো, অনেক হয়ে যাবে। আর এখানে আমি শুধু পরিষ্কার করি, আসলেই আমি টেনে টেনে তুলি। একটু পরিষ্কার হয়ে গেছে, দেখো ভেন্ডি গাছ লাগিয়েছি, ভেন্ডি গাছও হয়ে গেছে। আর এখানে যা গাছ আছে সবই কিন্তু আমি লাগিয়েছি নিজে হাতে, যখন যেটা প্রয়োজন হয় সেটা আমি তুলে নিই। এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে একটু পেঁয়াজ দিয়ে বড়া করে নেব। আর এদিকে দেখো মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। যাই হোক বন্ধুরা, এই প্রত্যেক দিনের ভিডিও আমি প্রত্যেক দিন মানে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, একদিন পর একদিন করি। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করেই বানাতে হয়, জানো তো, অনেক কষ্ট করে বানাতে হয়। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, কেউ স্কিপ করো না, সবাই একটু দেখো, সম্পূর্ণটা দেখো। সবাই দেখে একটু লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা ভিডিও দেখো, তোমরা হয়তো ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যাও, একটু লাইকটা করে দিও। চলো, এই আমার বড়া ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম। তারপরে দেখো একটু নেড়ে চেড়ে, ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। যেহেতু ডাঁটাটা একদম কচি, তো আগে দিলে পরে একদম গলে যাবে, জানো তো বন্ধুরা, তাই জন্য আমি পরে দিলাম। যাই হোক, আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট হচ্ছে, তাদেরকে বলছি, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো। আমি যখনই যা ছাড়বো তোমাদের মাঝে চলে যাবে। আর এদিকে দেখো আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলু। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো আমি একটু ঢাকা চাপা দিলাম। এদিকে 3 পিস মাছ ভেজে রেখেছি, দাদাভাই বললো মাছ ভাজা খাবে। ঘরে আসলাম, এসে ফ্রিজ খুলতেই দেখি লঙ্কাগুলো কেমন ভিজে ভিজে গেছে, তাই সব ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু রোদের মধ্যে দিয়ে আসবো।
আর রোদে দিয়ে এসে নোংরা সব বেছে পরিষ্কার করে আবার একটা কৌটার মধ্যে রেখে দেব। চলো আগে রোদে দিয়ে আসি। এই যে রোদে দিতে দিতেই দুপুরবেলার দিকে জানো তো বন্ধুরা কি বৃষ্টি চলে এসেছে, দৌড়িয়ে গিয়ে লঙ্কাটা তুললাম। তারপরে ছিল ওখানে অনেকগুলো জামা কাপড়, দেখো আমি সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এখানে আমি সেরকম কিছু করি না, এই টাইম কলের জলটা পড়তেই থাকে সারাক্ষণ। তারপরে দেখো পড়তেই থাকে, এখানে মাঝে মধ্যে জামা কাপড় একটু কাঁচা ভাঁচা হয়, আর নাহলে আমি সব ঘরেই করি। তারপরে দেখো আমি জামা কাপড় যে কটা মেলা ছিল এগুলো সব কালকের জামা কাপড়, তাই এগুলো মেলা ছিল, তাই আমি এখন ঘরে নিয়ে আসব। আর লঙ্কাটা দিয়ে আসলাম। আর দুপুরে তো কি বৃষ্টি চলে আসলো জানো তো বন্ধুরা। তারপরে দেখো মাছের ঝোলটা নাবিয়ে নিলাম। নাবিয়ে নিয়ে এখন খেতে দিয়ে দেবো দাদাভাইকে। ভাত বাড়া হয়ে গেছে। কি কি রান্না করেছি দেখো, সকালে একটু নিরামিষ তরকারি করেছিলাম, তারপরে এই যে মাছের ঝোল করে নিয়েছি, দেখো মাছের ঝোল করে নিয়েছি, আর করে নিয়েছি বড়া ভেজেছি, মাছ ভেজেছি। দাদাভাই মাছ ভাজা দিয়ে আর ওই নিরামিষ তরকারি দিয়ে খাবে, ও মাছের ঝোল খেতে ভালোবাসে না, তার জন্য ওকে ওর তরকারি দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম, একটা বড়া দিয়ে দিলাম। আবার পরে বড়া মানে চাইলে দেবো নইলে দেবো না, ও বেশি ভাজা টাজা খেতে চায় না, কিন্তু মাছ ভাজাটা খেতে চায়, তরকারির সাথে খেতে চায় না, ওর নাকি ভালো লাগে না। যাই হোক, তারপরে দেখো খাওয়া দাওয়া করে তারপরে এই লঙ্কাগুলো সব আমি একটা একটা করে বাছলাম, বেছে দেখো ঝুড়িতে রেখেছি, আমি পরে ফ্রিজে ঢুকাবো আবার। এই যে এতগুলো নোংরা বেরিয়েছে এর মধ্যে থেকে, দেখেছো এখন একদম পুরো ফ্রেশ। তারপরে দেখো বিকেলবেলা রেডি হয়ে বেরিয়েছিলাম একটু বাইরে ঘুরু ঘুরু করতে, তাও একটু কাজ ছিল, সে কাজটাও মেটাতে গেছিলাম, আর একটু ঘুরতেও গেছিলাম ঘুরঘুর করতে। তারপরে চলো ড্রেস পরে বেরিয়ে গেলাম। আর দাদাভাই কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, সে চলো এই যে এখন দেখো বেরিয়ে যাচ্ছে, আমি বাইরে চলে এসেছি। আর ওই যে আর না বাড়ির থেকে বেরোতে বেরোতেই মেঘ ডাকছিল খুব, ওই দেখো দেখেছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। যেতে 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 অনেকটা দূর যখন আমরা গেছি, দেখো এখানে একটা মায়ের মন্দির আছে, এইখানে মায়ের মন্দির, মানে এটা স্টেশনের পাশে। এই মাকে তোমাদের একদিন আমি দেখিয়েছিলাম, ঠিক আছে, বড় ভিডিওতে না, বড় ভিডিওতেই দেখিয়েছিলাম। আজকেও একদম মায়ের সামনে দাঁড়িয়ে পড়েছি, কারণ হলো রেল গেট পড়েছে, চাবি গেটটা পড়েছে, আর মায়ের সামনে রয়েছি, তাই ভাবলাম মাকে একটু তুলে তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি দেখলাম তোমরাও দেখো। তারপরে দেখো ট্রেন যাচ্ছে, এই যে ট্রেন। তারপরে এই মেয়েগুলো পড়ে যাচ্ছিল বাড়িতে, আর বৃষ্টি চলে এসেছে জোরে, জানো তো, খুব প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছে। আর কি করব, ভিজে গিয়ে একটা জায়গায় দাঁড়ালাম, এই দেখো সেখানে ছিল ভেতরে একটা টোটো, আমি সেই টোটোতে বসেছিলাম, আর দাদাভাই বাইরে দাঁড়িয়েছিল। দেখো এর নিচে কী বৃষ্টি হলো জানো বন্ধুরা। তারপরে দেখো বৃষ্টির মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ওই দেখো আমি বেরিয়ে চলে আসলাম, কারণ ভাবলাম এর থেকে জোরে যদি বৃষ্টি চলে আসে তাহলে আমরা আর বাড়িতে আসতে পারবো না, তার জন্য ওইভাবেই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আর আমরা কিন্তু এই দেখো বৃষ্টির মধ্যে চলে আসলাম একটা মিষ্টির দোকানে গিয়ে, চারটে সিঙ্গারা নিলাম, সিঙ্গারা নিয়ে এই দেখো সোজা বাড়ির পথে চলে আসলাম। আর বাড়িতে আস্তে আস্তে রাস্তার মধ্যে দেখো এই যে ট্র্যাক্টর করে মাটি ফেলে না, ওরা না মাটি ফেলে দিয়ে গেছে আর রাস্তার মধ্যে, আর এত পিছল হয়েছে কি বলবো, মানে গাড়ি ওর ওপরে গেলেই গাড়ি পড়ে যাবে দুম করে, জানো তো বন্ধুরা। যাই হোক, এই যে আমার বাড়ি চলে এসেছে, আমি এখন বাড়িতে ঢুকে যাব। আর বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশনটা অন করে রেখো, হ্যাঁ। এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখো, আর আমার ভালো লাগছিল না, তাই আমি বলছিলাম, এই যে দেখো এখন আমি এগুলো সব বের করছি, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। ও সরি, চারটে সিঙ্গারা না, তিনটে সিঙ্গারা, আমরা তিনজনা মানুষ, তিনটে সিঙ্গারা নিয়ে এসেছি, ঠিক আছে। কারণ সিঙ্গারা খেতে কেউ ভালোবাসে না, দাদাভাইও সেরকম ভালোবাসে না, বৃষ্টি হয়েছে তাই জন্য আমি খেতে চাইলাম, তাই আমি নিয়ে এসেছি। আর এখানে কমলাভোগ নিয়ে এসেছি দুটো, যেহেতু দাদাভাইয়ের সুগার, দাদাভাই খায় না, আর একটা লাড্ডু নিয়ে এসেছি, লাড্ডুটা আমার জন্য এনেছি, হ্যাঁ। যাই হোক, চলো এখন খাই। আর আজকের মতো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। আর এই যে চাটনি দিয়ে কিন্তু আজকে সিঙ্গারাটা খাবো, হ্যাঁ।
তাও আমার সিঙ্গারা কিন্তু একদম ভালো লাগে না, কিন্তু আজকে বৃষ্টি হয়েছে বলে তাই একটু খেলাম। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। হ্যাঁ, আর কোথাও কিছু ভুল হয়ে গেলে তোমরা ক্ষমার চোখে একটু দেখো। আর কিছু বলবো না, আমি খাই। তোমরা সবাই ভালো থেকো কিন্তু। হ্যাঁ, টাটা সবাইকে, সবাইকে টাটা, সবাইকে টাটা। আমার পাশে সবাই থেকো, সবাইকে টাটা।